আসসালামু আলাইকুম। এলটিভি 24 সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রমজান। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিদেশ থেকে কতটুকু সোনার গহনা আনলে শুল্ক দিতে হবে না? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এক ভরি সোনার দাম বেশ কয়েকদিন আগেই 2 লাখ টাকা ছাড়িয়ে গেছে। সোনা দিন দিন আরও দামি হয়ে যাচ্ছে। মধ্যবিত্তের সোনার গহনা পরার শখ দিন দিন যেন ফিকে হয়ে যাচ্ছে। বিদেশ থেকে নির্দিষ্ট পরিমাণ সোনার গহনা আনলে আপনাকে কোনো শুল্ক বা কর দিতে হবে না। ফলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং অন্য দেশ থেকে দেশে ফেরার সময় আপনি শুল্কমুক্ত সুবিধায় সোনার গহনা আনতে পারবেন। আবার নির্দিষ্ট পরিমাণ শুল্ক দিয়ে স্বর্ণপিণ্ড বা সোনার বার দেশে আনার সুযোগ আছে। অপর্যটক যাত্রীদের ব্যাকেজ রুলসের আওতায় চলতি অর্থবছর থেকে সোনার অলংকার ও সোনার বার ও মুঠোফোন আনার সুবিধা বাড়ানো হয়েছে। বাজেটের সময় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই বিধিমালা জারি করেছে। কতটুকু সোনার গহনা শুল্কমুক্ত? নতুন ব্যাগেজ বিধিমালা ও পর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা 2025 অনুসারে বিদেশ ফেরত একজন যাত্রী কোনো শুল্ক ছাড়াই বছরে একবার সর্বোচ্চ 100 গ্রাম সোনার অলংকার আনতে পারবেন। এর মানে প্রায় 8 ভরি 10 আনার সোনার গহনা আনলেও কোনো শুল্ক জরুরি নয়। অন্যদিকে রূপার অলংকার আনতে পারবেন 200 গ্রাম। তবে সোনা বা রূপা যাই হোক না কেন একই ধরনের গহনা 12 পিসের বেশি আনা যাবে না। এছাড়া নতুন বিধিমালার আওতায় তোলা প্রতি 5,000 টাকা শুল্ক দিয়ে একজন যাত্রী বছরে একবার সর্বোচ্চ 10 তোলা ওজনের একটি সোনার বার আনতে পারবেন। যাত্রীরা বাংলাদেশের বিমানবন্দরে নামার পর একটি ফর্ম পূরণ করতে হয়। অর্থাৎ সোনার বারটি আপনি কিভাবে আনবেন সেটির বিস্তারিত। যাত্রীরা বাংলাদেশের বিমানবন্দরে নামার পর একটি ফর্ম পূরণ করতে হয়। ফর্মটির নাম ব্যাগেজ ঘোষণা ফর্ম। সেখানে নিজের নাম, পাসপোর্ট নাম্বার, ফ্লাইট নাম্বার, জাতীয়তা, কোন দেশ থেকে এসেছেন এসব তথ্য দিতে হয়। সেখানে জানাতে হয় শুল্ক দিতে এমন এমন পণ্য আনা হয়েছে এবং শুল্কযুক্ত কি কি আনা হয়েছে সেসব বিবরণীও এখানে উল্লেখ করতে হয়। তবে 100 গ্রাম সোনার অলংকার ও 200 গ্রাম রূপার অলংকারের কম থাকলে এই ফর্ম পূরণ জরুরি নয়। ব্যাগেজ রুলসের আওতায় এই ফর্ম পূরণ করা জরুরি নয়। এমন কোনো পণ্য থাকলে গ্রিন চ্যানেল দিয়ে আপনি সরাসরি বের হয়ে যেতে পারবেন। এক ভরি সোনার দাম বর্তমান বাজার মূল্য 2,16,332 টাকা। দেশে এখন 22 ক্যারেট সোনার দাম 2,16,332 টাকা, যা দেশের ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ। সরাসরি আমদানি না হওয়া কিংবা কমোডিটি এক্সচেঞ্জ বেচাকেনা না হলেও বৈশ্বিক বাজারে দাম বাড়লেও বাংলাদেশে তার প্রভাব পড়ে। বৈধ পথে আমদানি না হওয়ার কারণে ব্যাগেজ রুলসে আসা সোনা যোগানের বড় উৎস হয়ে উঠেছে। সেই জন্য বিশ্ববাজারের তুলনায় দাম ভরি প্রতি কয়েক হাজার টাকা বেশি হয়। আবার করোনার পর ডলারের বিপরীতে টাকা দুর্বল হওয়ার কারণেও সোনার দাম তুলনামূলক হারে বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স এক পূর্বাভাসে বলেছে 2026 সালে ডিসেম্বরে প্রতি আউন্স সোনার দাম $4,900 পৌঁছাতে
পারে। এদিকে ব্যাংক অব আমেরিকা গ্লোবাল রিসার্চ পূর্বাভাস দিয়েছে আগামী বছর প্রতি আউন্স সোনার দাম $5,000 ছাড়িয়ে যাবে। দর্শক, সোনার গহনা নিয়ে এই ছিল আমাদের আজকের সকালের সংবাদ। দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।